সবাই ভালো করে দেখো এই প্রবলেমটাকে। এই প্রবলেমটা দেখতে খুবই ইজি মনে হচ্ছে, সত্যি কিন্তু এটা ইজি প্রবলেম। কিন্তু আমার সত্যি বলছি এই প্রবলেমটাকে রিপেয়ারিং করতে 3 মাস টাইম লেগেছে। কি করে 3 মাস আমি তোমাদের সব কথাটা খুলে বলি। এবারে তোমাদের সঙ্গে এমন কোনো দিন হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অনেকে হয়তো আমাকে উল্টাপাল্টা কমেন্ট করতে পারে, কিন্তু কি করব, আমার সঙ্গে এমন ঘটেছে, মানে আমার কিছু করার নেই সেখানে। ঠিক আছে, আমি অনেক চেষ্টা করেছি, তো বাদ দাও। আমি মেন টপিকের কথাটা বলি। মানে এই টিভিটা যখন কাস্টমার আমাকে রিপেয়ারিং করতে ডেকেছিল, তখন সমস্যাটা কিন্তু টিভিটার এই প্রবলেমটাই ছিল। তো 2-3 মাস আগের কথাটা বলছি। তো যখন আমি টিভিটা রিপেয়ারিং করতে যাই, টিভিটা এই যে লম্বা দাগ আছে, টিভিটাকে আমি খুলে দিয়েছি। আমি ভাবলাম ভার্টিক্যালের প্রবলেম আছে, ভার্টিক্যাল আইসি সেকশনে ঠিক করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, তো টিভিটা আমি খুলে দিয়েছি, প্রবলেম গায়েব, মানে প্রবলেম আর নেই, প্রবলেম সলভ। দিয়ে দেখলাম বোর্ডটাকে ভালো মতন করে কোনো ড্রাই সোল্ড আছে কিনা, দেখলাম কোনো ড্রাই সোল্ডিং নেই। তবুও আমি আইসির গোড়া, মেন আইসির গোড়া কিংবা ভার্টিক্যাল আইসির গোড়া ভালো মতন সোল্ডারিং করে দিলাম। দিয়ে বোর্ডটাকে যখন লাগাই, প্রবলেম তো সলভই আছে। দিয়ে একটু নড়িয়ে দেখে নিলাম, কোনো সমস্যা নেই। তারপর আমি চলে আসি বাড়িতে কাস্টমারের কাছ থেকে। সেদিন আমি কিন্তু বেশি সেরকম পয়সা নিইনি। তারপরে আবার একবার মাঝখানে এই সেম প্রবলেমের জন্য আবার কাস্টমারের বাড়িতে যাই। তখন আবার টিভিটাকে প্রবলেম দেখলাম, টিভিটা খুলে দিলাম, প্রবলেম গায়েব। বোর্ডটাকে নড়িয়ে দেখলাম, কোনো সমস্যা নেই। আমার মাথাটা টোটাল খারাপ হয়ে গেছিলো অলরেডি। ঠিক আছে, মানে আমি গেছিলাম কাস্টমার বাড়িতে টিভিটা রিপেয়ারিং করতে, প্রবলেমটা আমি ধরতেই পারছি না, মানে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে আমি টোটালি মাথায় কোনো আসছেই না। এই প্রবলেমটার জন্য যা যা করা উচিত, আবার কি ভার্টিক্যাল আইসিটা একবার আমি চেঞ্জ করে দিয়েছিলাম। এই যে মাঝখানে যেটা গেলাম, ভার্টিক্যাল আইসি চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে ভার্টিক্যালের যে একটা ডায়েট থাকে এই গোড়াতে, যেটা একটা ভোল্টেজ আসে, তারপরে আর একটা ডায়েট দিয়ে যে আরেকটা ভোল্টেজটা যায় ওই ভার্টিক্যাল আইসি পিনে, ওই ডায়েটটাকেও চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে 5 ভোল্ট 8 ভোল্টের যে রেগুলেটর আইসি ট্রানজিস্টার থাকে, সেগুলোকেও চেঞ্জ করে দিয়েছিলাম। মানে সেইটা করার জন্য যা যা আমার চেঞ্জ করার কথা, খালি মেন আইসিটা বাদ দিয়ে সব আমার করা শেষ। তো করার শেষ হওয়ার পরে আবার টিভিটা চলে। তো এটা ঠিক করার পরে বোর্ডটাকে আবার নড়িয়ে দেখি, কোনো সমস্যা আমি ধরতে পারিনি। তারপরে এই কিছুদিন হলো, মানে 2-3 দিন আগে যে গেছিলাম টিভিটা রিপেয়ারিং করতে, আজকে আমি একটা নতুন আইডিয়া ভেবে গেছিলাম। বললাম প্রবলেমটা তো ধরতে পারলাম না, এবার একটা নতুন কোনো আইডিয়া ভেবে আমি যাব। ঠিক আছে, তো গেছিলাম, এই সেম প্রবলেম, এই লম্বা দাগ আছে। আমি ভাবলাম আজকে কি করব, টিভিটাকে চালিয়ে দিব। মানে টিভিটাকে চালিয়ে দিয়েছি, আমার সব লাইন টাইন রেডি করে আর টিভিটাকে লাইন দিয়ে নাটগুলো খুলছি, ঢাকনাটা খুলে দিয়েছি, প্রবলেম বেরিয়ে গেল। হ্যাঁ, মানে লম্বা, মানে ভার্টিক্যাল যে দাগ ছিল ওইটা ঠিক হয়ে গেল, খালি বাক্সটা খুলে দিতে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি কি হলো, বাক্স খুলে দিতে প্রবলেম মানে? তারপরে আমার সন্দেহ আলাদা জায়গায় একটা ঢুকলো। ঠিক আছে, তার মানে বোর্ডে কোনো সমস্যা নেই, প্রবলেম আলাদা কোনো জায়গায় আছে। তো ঢাকনাটা খুলে দিয়ে তারপরে দেখলাম বোর্ডে তো কোনো সমস্যা নেই, এবারে কোনো আলাদা জায়গায় সমস্যা হতে পারে মনে হয়। দিয়ে ওই যে ইয়ক কয়েলের যে পয়েন্টটা থাকে, যেটা বোর্ড থেকে যে ভার্টিক্যাল ইয়ক কয়েলের যে পয়েন্টটা, ওই পয়েন্টটা আমার হঠাৎ হাত লেগে গেল। ঠিক আছে, মানে আমার হঠাৎ হাতটাই সেইখানে লেগে গেল। দেখলাম প্রবলেমটা যে ভার্টিক্যাল লাইনটা আবার চলে আসছে, আবার ছেড়ে গেল। ঠিক আছে, মানে হঠাৎই যেই ছেড়ে গেল, তখন আমি যখন ওই ভার্টিক্যাল যে ইয়ক কয়েলের যে বোর্ডটা থাকে, ওই মনিটর টিউব, তো এটা ওই আরও বোর্ড আছে ইয়ক কয়েলের মধ্যে, ওই বোর্ডটাকে যখন পিছন দিয়ে দেখি, নিচের থেকে পুরা ড্রাই সোল্ড হয়ে আছে, পুরা বোর্ডটাই ড্রাই সোল্ড হয়ে আছে। ঠিক আছে, মানে ভার্টিক্যালের পয়েন্টটা যেখানে লেগেছে সেটা নড়াতে প্রবলেম হচ্ছে, আর টোটালটাই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, আমি মানে তখন আমার মাথাটায় ঢুকলো, এতটুকু একটা প্রবলেমকে ধরতে আমার 2 মাস 3 মাস টাইম লেগে গেছে। কাস্টমার তো কি ভাবছে জানিনি, তবে এইটা একটা আমি ভালো লেগেছে। কাস্টমার বাড়িতে আমি যতবার গেছি, কাস্টমার আমার কাছে কোনো ঘ্যানার করেনি। ঠিক আছে, কাস্টমারকে আমি বলে দিয়েছিলাম যে এই প্রবলেমটা এমন একটা প্রবলেম, ধরতে একটু টাইম লাগবে, কিন্তু প্রবলেমটা তেমন কিছু নয়, একদম সিম্পল প্রবলেম। তবুও আমার মাথায় আইডিয়াই আসছেনি যে আমার সেই ইয়ক কয়েলের পয়েন্টটাই প্রবলেমটা হতেও পারে। ঠিক আছে, এবারে আমি ভেবেছি ড্রাই রেড হয়তো আছে, কোনো সমস্যা হয়তো হবে না, আর লাগিয়ে দিই। আমি বললাম বোর্ডে কোনো সমস্যা, একটু নড়িয়ে লাগিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এইটা করতে করতে আমার এই প্রবলেমটা ধরতে 3 মাস টাইম লেগেছে। ঠিক আছে, 3 মাস কাছাকাছি এরকম হবে। তো তোমাদের সঙ্গে এমন কোনো দিন হয়েছে নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানা।